রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে। চণ্ডীতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁড়ে কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে, কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি। পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সবকিছু থাকে সেই দিকে নজর রেখেছে। ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ, একটা লাশ চাই, একটা বডি চাই। সেই বডিটা আজকে হলো না, কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। তাহলে কি করতে হবে? আর একটা অরাজকতা তৈরি করবার ছক কষতে হবে। সেই ছকটা কি? 12 ঘন্টার বন্ধ। আগামীকাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা বলতে চাই এই বন্ধটা কেন? সমস্ত বাণিজ্য টাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি। পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয়, যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে, কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা। সেটা বন্ধ করে দিতে হবে। অর্থনীতিতেও এইভাবে আঘাত হেনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে। তাই আগামীকাল বন্ধের ডাক। আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক, এটা সবাই বুঝতে পারছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না, কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল। সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না, বন্ধের রাজনীতি এখানে চলে না। জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন, এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধটা আবার চালাতে হবে, এটা বুঝি ভেবেছেন তারা। আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন, সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন, ভারতীয় জনতা পার্টি। আর বন্ধ ডেকেছিল যারা বিরুদ্ধে, কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা উইথড্র করেছে। অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে। আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ, অভিসন্ধি রয়েছে এর পেছনে। বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না, এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না। বন্ধ এখানে হচ্ছে না, হবে না। এবং এখানে যদি কিছু করতে হয়, যান না সিবিআই এর জায়গায় যান, সিজিও কমপ্লেক্সে যান, যেখানে সিবিআই এর হাতে সমস্ত কিছু রয়েছে। সেখানে সিবিআই এর কাছে না গিয়ে আপনারা কি জন্যে এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে। খালি বাংলা না, সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন, আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি। ফলে আমরা বলতে চাই, এবারে একটু ভালোভাবে ভাবুন। রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না। আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না। আর আমরা রেল কর্তৃপক্ষকে, আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না। কালকে আমাদের একটি কর্মসূচি আছে, আমার পাশে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আছেন, আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে। রেল বন্ধ হবে না। আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি, রেল বন্ধ হবে না। এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন, এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না, কর্মসূচি হবে। আর রেলকে
আমাদের আবেদন জানাচ্ছি। এবারে আমি ব্রাত্য বসুকে বলতে পারি। আচ্ছা, আর একটি কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা। আমরা আবার বলছি, জাতীয় পতাকার দুটি, একটি আইন এবং অন্য একটি কোড, এই দুটি দ্বারা পরিচালিত হয়। একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড, সেটা আপনারা জানেন, এবং সেই কোড এবং আরেকটা প্রিভেনশন অফ ইনসাল্টস অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট 1971 এর দ্বারা পরিচালিত হয়। এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে, এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। আমরা সেদিকেও নজর রেখেছি, আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে কোর্টেও যাব। নমস্কার, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমার সহকর্মী, তাকে ধন্যবাদ। আমার সঙ্গে আরো দুই সহকর্মী এখানে আছেন, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী ইন্দ্রনীল সেন। চন্দ্রিমাদি প্রায় পুরোটাই বলে দিয়েছেন, আমার খালি আর অল্পই আমি এর সঙ্গে যোগ করব। আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নাম